and I'm really enjoying it. I feel very happy here. Fight it. আল হাসানাইনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আল হাসানাইনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার জানুয়ারি 18 তারিখ সকালে নগরের কোয়ালিটি মাঠত অনুষ্ঠিত আল হাসানাইনের ফাউন্ডিং ডিরেক্টর মোহাম্মদ রকিবুল হকের সভাপতিত্বে ও মুফতি মইনুল ইসলাম ও ইরফান ইউনুসের সঞ্চালনায় এই সময় আল হাসানাইনের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ তারেক জামিল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে। আল হাসানাইনের শিক্ষার্থীসকলের বহুমুখী প্রতিভা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের উপরে গুরুত্ব দিতে হয়। তারই ধারাবাহিকতায় ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং ব্যাক পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসকল মোট 30 ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত I'm Sahal Akbar and I'm participating Al Hasanain annual sports. There are football, tug of war, race, sack jump and frisbee. So I'm participating 3 of them. In this program I feel really happy. It's so fun. Besides study, it's really fun. I won 2 medals. It's really fun. I'm Ayman Mohammad. This is my first time annual sports. It's a break from our everyday studies. এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানত বিজয়ীসকলের মাঝে পুরস্কার বিতরণ করে। What is Rauha? এই সময় আরো উপস্থিত আছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সংগঠক সাইফুল্লাহ চৌধুরী, দৈনিক আজাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ অ্যাকাউন্ট রিলেশনশিপ ম্যানেজার নকিব হায়দার ও চট্টগ্রামের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষকগণ। আল হাসানাইন আমাদের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট পার্টনার্স, ওয়ান অফ দ্য ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস। আজকের যে অ্যাক্টিভিটি দেখছি আমরা এখানে, যে অ্যানুয়াল স্পোর্টস ডে, খুবই ওয়েল অর্গানাইজড এবং সবার খুব বড় একটা পার্টিসিপেশন আছে এখানে। অবশ্যই আল হাসানাইনের মেল ফিমেল দুটো সেকশন নিয়ে কাজ করে থাকে। মেল যে স্টুডেন্টস আছে তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন অনেক উৎসবমুখর পরিবেশ, অনেক আনন্দের মধ্যে আমাদের বাচ্চারা আসলে খেলছে। আসলে আল হাসানাইন আমরা এমন একটি জেনারেশন তৈরির জন্য কাজ করছি যে জেনারেশন শুধুমাত্র এই দুনিয়ার জন্যই আসলে নিজেদেরকে তৈরি করবে না, সেই সাথে সাথে তারা চেষ্টা করবে কিভাবে তার আখিরাতকে সুন্দর করে গুছাতে পারে। তো আমরা আসলে আল হাসানাইনে আমাদের বাচ্চাদের মাদ্রাসা কারিকুলামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম ক্যামব্রিজ কারিকুলামটা অফার করছি, যেন আমাদের বাচ্চারা নিজেদেরকে একজন আলিম হিসেবে তৈরি করার পাশাপাশি একজন 21st সেঞ্চুরি চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করার মতো করে যেন তাদের সে দক্ষতা এবং সক্ষমতা তৈরি হয়। আজকে আমাদের স্পোর্টস ডে চলছে। আল হাসানাইন ইংলিশ মিডিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠান। মূলত আসলে আমরা ইসলামিক শিক্ষা এবং ক্যামব্রিজ কারিকুলাম এই দুটোর কম্বিনেশনেই আমাদের স্কুল পরিচালিত হয়। আজকের এই স্পোর্টস ডেটা আমরা যে দুটো ধারাকে সংমিশ্রণ করতে চাই, একটি কম্বিনেশন করতে চাই, এটার একটা এক্সাম্পল আপনারা আজকের স্পোর্টস ডেতে দেখতে পাচ্ছেন। আসলে তাদের স্পোর্টসের পাশাপাশি আমরা চাই তারা তাদের ফিটনেসের প্রতি যত্নবান হোক, তারা তাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল হেলথ এগুলো নিয়ে তারা সচেতন হোক এবং তাদের মধ্যে প্রতিযোগিতার যেই সক্ষমতা এটা আরও বেড়ে উঠুক। Al Hasanain is what we proudly tell to be the first ever British curriculum madrasa in Bangladesh. So what we have done is we are offering a Qaumi Nisab, that is the curriculum followed by the Qaumi madrasas, blended with a British curriculum, that is Cambridge to be exact. So what we are trying to do is we are trying to incorporate the teaching of the modern world and the teaching of the hereafter together, so that our students, that is our target, that our students will have a bright future in this dunya and also the akhirah. Second, third. And the first position goes to Farhan Abdullah. C+ TV চট্টগ্রাম।